আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো সেটাই আজকে আমি বলবো। তো ঘটনায় যেই নামগুলো বলবো, যেই গ্রামগুলো বলবো সেগুলো সব ছদ্মনাম। তো সেরকমভাবে তোমরা নিবা। তোমরা কেউ এই ঘটনাটাকে সিরিয়াস মনে করো আর না করো, এটা তোমাদের ব্যাপার। এই ঘটনার আমার কাছে কোনো প্রুফ নেই। এই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছে, সেই জন্য আমি বলছি। আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, তোমরা সেখানে ইমেল করতে পারো সেই ঘটনাগুলো। তো তো রামপুর গ্রামের একজন ছেলে 18-19 বছর বয়স, সে বিষ খেয়েছে। পারিবারিক অশান্তির জন্য সে বিষ খেয়েছে। বিষ খাওয়ার পরে কি হয়েছে, তার এবার মানে বিকেল 4টার সময় বিষ খেয়েছে। সন্ধ্যা 6টার সময় খবর পেলো যে সে বিষ খেয়েছে, এরকম তার ফ্যামিলির লোক। দিয়ে তাকে নিয়ে গেছে রামপুরহাট। রামপুরহাটে নিয়ে যাওয়ার পর মানে সিচুয়েশন অনেক মানে খারাপ দিকে চলে গেছে। দিয়ে তাকে ট্রান্সফার করা হয়েছে বর্ধমানে। তো বর্ধমানে ট্রান্সফার করার পর বর্ধমানে ডাক্তার সারা রাত তাকে মানে দেখলো, করলো, অনেক ট্রিটমেন্ট করলো, অনেক রকম করলো। দিয়ে সকালবেলায় ভোর ভোর রাতে সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সে মারা যাওয়ার পরে এবার অ্যাম্বুলেন্স করে তাকে রামপুর গ্রামকে নিয়ে আসবে। তো অ্যাম্বুলেন্সকে ফোন করে তাকে সব ঠিকানা মিকানা দিয়ে দেওয়া হলো। আর বললো যে মানে সেদিন অ্যাম্বুলেন্সের সঙ্গে যে খালাসি থাকে না, তো খালাসি ছিল না। তো সে ভাবলো যে খালাসি নাই তো কি হয়েছে, দুটো তো লোক আছে। তো লোকের মধ্যে দুজনই মহিলা, একজন বিবাহিত একজন অবিবাহিত। তো মারা গেছে, এখন তো কিছু করার নেই। তো লাশটাকে তো রামপুর গ্রামকে নিয়ে আসতে হবে, সেই জন্য অ্যাম্বুলেন্স সে লাস্টে চাপানো হলো। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে দেওয়া হলো যে তোমার সঙ্গে কোনো খালাসি যাবে না। আর যেটা তার খালাসি সে সেদিন ছুটিতে ছিল কি এরকম কিছু একটা বিষয়। যখন নেগেটিভ কিছু ঘটবে তখন চারিদিক থেকেই ঘটবে, তো এরকম সে যাব না বলেছে। দিয়ে এবার তারপরে লাশের সঙ্গে দুজনকে পাঠাচ্ছ। তো দুজনই মহিলা, একজন বিবাহিত একজন অবিবাহিত। তো ঠিক আছে, তারা পেছনে বসলো, পেছনে মানে লাশের সঙ্গে বসলো আর ড্রাইভার এই পাশে। ঠিক আছে। তো এরকম করে আসলো 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 আসলো, রাস্তায় কোনো কিছু ঘটলো না। যে এবার রামপুরহাট যেমনি এসছে, রামপুরহাটে মানে তারা যে দুজন আছে ওরা স্কুটিতে করে এসেছিল। ঠিক আছে। তো স্কুটিটা রামপুরহাটে রেখেছিল, যখন রামপুরহাটে ছিল তখনকার কথা। তারপরে ওরা বর্ধমান গেছে, স্কুটিটা মানে কোথাও একটা গ্যারেজে রেখে দিয়েছে। তো গ্যারেজে রাখার পর কি হয়েছে, এবার আসবার সময় এবার গ্যারেজ থেকে স্কুটি দুটো নিল। নিয়ে এবার তারপরে ড্রাইভারকে বিদায় জানালো যে তুমি এবার একা যাও, ওকে পুরো ঠিকানা দিয়ে দিয়েছে এই গ্রামের। তো পুরো তুমি একা যাও, আমরা স্কুটিতে করে যাবো, এরকম টাইপের কিছু। যে তারপরে এবার সে নর্মালি কিছু মনে করলো না। তারপরে সে আসছে, রামপুরহাট থেকে বের হলো। রামপুরহাট থেকে বের হওয়ার পর তার সঙ্গে একটা মানে অস্বাভাবিক কিছু ঘটলো। ঘটনাটা এমন ঘটলো যে তোমার ওর মনে হচ্ছে মানে ড্রাইভারটার মনে হচ্ছে যে মানে যেই সিটটাই খালাসি বসে, মানে খালাসি বলতে যে সিটটায় তার হেল্পারটা বসে, সেই সিটে লাশটা বসে আছে এরকম, মানে সাদা কাফন পরে এরকম টাইপের কিছু বসে আছে। কিন্তু বসে থাকা মানে সে এবারে এরকম করে তাকাচ্ছে, দেখছে কিছু নেই। পেছনে দিকে তাকাচ্ছে, লাশটা যেরকম কাছে এরকমই আছে। 3-4 বার এরকম হলো। দিয়ে তারপরে এবার বললো যে মানে তারপরে সে মানে যে লাশটা যার তার ফ্যামিলিতে ফোন করলো, ফোন করে বললো যে আমার সঙ্গে একজন দিলে ভালো হতো। তো স্কুটি তো একটা, তো একজন স্কুটিতে যাক আর একজন ইতে যাবে। এবার বুঝতে তো পারছেন মহিলা মানুষ ওই একটা ড্রাইভারের সঙ্গে যাবে, মানে বুঝতে তো পারছেন কি কাহিনী হতে পারে, কি এরকম টাইপের কিছু খারাপ কিছু ভাবলো মানে লাস্টার ফ্যামিলি থেকে। তো বললো যে আপনি একাই যা হোক করে আসুন, আর নাহলে একজন আপনি ওখান থেকে হসপিটাল থেকে কাউকে তুলে নিন। তো বললো আমি রামপুরহাট তো বেরিয়ে গেছি, তো এটা তো সম্ভব নয় আর রামপুরহাট থেকে কাউকে নিয়ে নেবো, আর এখানে আমি কাউকে চিনি না, আমি তো বর্ধমান থেকে আসছি, এরকম টাইপের ঘটনা বললো। তারপরে যা হোক করে ম্যানেজ করে আপনি আসুন এরকম টাইপের বললো। ঠিক আছে, ভালো কথা। তারপরে সে নলহাটি ঢুকলো, নলহাটি থেকে নলহাটিটা পের হলো, নলহাটি পের হয়ে তার সঙ্গে আবার একটা জিনিস ঘটলো। এবার মানে মানে কি বলবো, পেছন থেকে ওর মনে হলো যে মানে লাশটা উঠে বসে আছে, বসে তার দিকে এরকম মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার যেমনি সে এরকম করে পেছন ঘুরে দেখছে, দেখ কিচ্ছু নেই। কি অস্বাভাবিক দৃশ্য, কিচ্ছু নেই। তারপরে আবার আবার খানিকটা পর মনে হচ্ছে যে তার খালাসি সিটটাই সে বসে আছে লাশটা, এরকম টাইপের তার বারবার মনে হচ্ছে। তারপরে সে ভাবছে এটা হ্যালোসিলেশন কিংবা এরকম কিছু, আমার প্রত্যেকদিন তো লাশ নিয়ে যায়, এরকম তো কোনোদিন হয় না, আজকে এত মানে ভয়ঙ্কর দৃশ্য মানে হয় যে ছোট ছোট অনেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সঙ্গে এরকম কিছু হয়, অনেকে অনেকের সাথে এরকম হয়ে গেছে।
তো কেউ সিরিয়াস নেয় সেটাকে, আর কেউ ভাবে যে এটা হ্যালোসিনেশন এরকম টাইপের কিছু, এটা নেগেটিভ এনার্জি এরকম নর্মালভাবে নিয়ে নেয়। তো তাকে অনেকটা ভয় লেগেছে। তারপরে নলহাটি থেকে পার হয়ে ছিরিপুর ঢুকলো। ছিরিপুর ঢুকে মানে ছিরিপুর থেকে এবার মানে রামপুর গ্রামের দিকে রাস্তায় আসবে, কুশমোড়ের রাস্তায় আসবে। সেই সময় তো তার সঙ্গে অনেক একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মানে তার মনে হচ্ছে লাশটা তো ভিতরে থাকার কথা, অ্যাম্বুলেন্সের ভিতরে। লাশটা দেখছে যে মানে রাস্তায় শুয়ে আছে এরকম টাইপের। কি ভয় লেগেছে তাকে একবার অনুভব করো। তুমি ইমাজিন করো যে তোমার সঙ্গে, তুমি গাড়ির ড্রাইভার, আর তুমি যে লাশটাকে নিয়ে যাচ্ছ সেই রাস্তায় শুয়ে আছে, এরকম যদি তোমার সঙ্গে হয় তো তোমার কেমন লাগবে? তো এরকম টাইপের ঘটেছে তার সঙ্গে। তারপরে এরকম সে মুসলিম ছিল আর লাশটা ছিল হিন্দু। আমি যতগুলো শুনেছি লাশটা ছিল হিন্দু আর সে ছিল মুসলিম। তো সে সূরা কালাম চালিয়ে আস্তে 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 আসলো, মস্তান মোড় আসলো। সেই টাইমে রাত বাজছে তোমার মানে পোস্টমর্টম করতে ওখানে রাত পুরো মানে পুরো দিনটা কেটে গেছে। ভোর রাতে মারা গেছে কিন্তু রাতটা পুরো কেটে গেছে। বর্ধমান থেকে আসতে আসতে মোটামুটি তোমার 11টা সামথিং বেজে গেছে মস্তান মোড় ঢুকতে। মস্তান মোড় অনেকেই জানে, অনেকেই জানে না। তো মস্তান মোড় ঢুকতে 11টা সামথিং বেজে গেছে। মস্তান মোড়ে এসে সে অনেক ভয় পেয়ে গেল। দেখলো যে মানে মস্তান মোড় একটা রাস্তা দিয়ে আসছে, আর এদিকে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা যাচ্ছে, আর সোজা মানে সে তার গন্তব্যের দিকে যাচ্ছে। তো তিনটে রাস্তায় তিনটে লাস্ট দাঁড়িয়ে আছে। তিনটে রাস্তাতে তিনটে লাশ দাঁড়িয়ে আছে। ভাবো তাকে কতটা ভয় লেগেছে। যে তারপরে যাই হোক করে সে কষ্ট মষ্ট করে দোয়া কালাম পড়ে এরকম করে চলে আসলো। এসে লাশটা নামিয়ে দিল। লাশটা নামিয়ে দেওয়ার পর অনেক মানুষের ভিড়, আগে থেকে অনেক মানুষ ছিল। তারপরে সে তাকে বললো যে তুমি সারাদিন তো চান টান করোনি, তো তুমি চান টান করে তারপরে বের হবা। তো বললো না, সে ঠিক আছে, সে নলহাটি নেই সরি রামপুরহাট গিয়ে চান করবে, দিয়ে খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে বের হবে সকালবেলায়, এরকম টাইপের বললো। ভালো কথা। দিয়ে আবার মানে ছিরিপুরে যখন না সরি মস্তানপুরে যখনই আবার আসলো, এসে আবার সে সেম লাস্ট তিনটে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার কি হয়েছে, যে দিক দিয়ে আসছে সেদিকে তখন ছিল, এখন কি হয়েছে তার সামনে রাস্তায় মানে যেটা দিক থেকে সে যাচ্ছিল ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, আর দুই পাশে দুটো দাঁড়িয়ে আছে, মানে তিনটে লাশ একই রকম লাশ, মানে ওরকম অবস্থায় আছে। এবার তার অজান্তেই তার সামনে যে আয়নাটা থাকে না, ড্রাইভারের সামনে মিডিল দিয়ে যে আয়নাটা থাকে, ওই আয়নাটায় চোখ গেল। আয়নাটায় চোখ দিয়ে দেখছে যে লাশটা মানে মানে তার মানে আয়নায় যে রিফ্লেকশনটা দেখাচ্ছে সেটা যে সে লাশটা শুয়ে আছে। একটা লাশকে রেখে আসলো, একটা লাশ রাস্তার এক পাশে, আর একটা আর এক কাছে, আর একটা আর এক কাছে, একটা অ্যাম্বুলেন্সে লাশ আছে। মোট 5টা লাশ হয়ে গেল একটা লাশ থেকে। তারপরে অনেক মানে কি হয় না, বিষ খাওয়া রুগীদের আমরা অনেকেই শুনেছি দাদি নানিদের মুখ থেকে যে এরকম অস্বাভাবিক কিছু ঘটে যায়, অস্বাভাবিক এরকম মানে তারা মানে ঠাঁই পায় না, তারা উড়ে বেড়ায় আকাশে এরকম। সে এরকম টাইপের ভাবলো সূরা কালাম পড়ে সূরা কালাম পড়ে সূরা কালাম পড়ে, মানে হয়তো তার মনের ভিতরে আছে, কিন্তু সে সাহসিকতার সাথে রামপুরহাটকে যে হোক করে কষ্ট মষ্ট করে চলে গেল। রামপুরহাটে গিয়ে সে চান করলো, চান করে তারপরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে সে বলছে তার স্বপ্নতেও সেম জিনিস, মানে সেই মুখটাতেই, মস্তান মুখটাতেই ওই সেম জিনিস ও স্বপ্ন দেখছে যে সে ওইখানে দাঁড়িয়ে আছে। এবার যেমনি চোখ খুলছে তেমনি তো তার রুম মানে একটা রুমে আছে, হসপিটালেরই একটা রুমে আছে। আবার যেমনি চোখ বন্ধ হচ্ছে তেমনি লাগছে যে সে মস্তান মুড়ে আছে, ওই দৃশ্যটা উপভোগ করছে কিংবা ওই দৃশ্যটায় ভয় পাচ্ছে এরকম টাইপের। তো ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, ঘটনা তার যে পিছু ছাড়ছে না। সে তারপরে সকালবেলায় বের হলো, সারাদিন বর্ধমানে পৌঁছে গেল, কোনো সমস্যা হলো না। তারপরে যে যেমনই মানে মানে কি হচ্ছে না, সন্ধ্যা হচ্ছে তেমনই মানে অন্য লাশ নিয়ে যাচ্ছে, আর সে আগের লাশটাকে দেখতে পাচ্ছে, যেটা ততদিনে দাফন হয়ে গেছে, সেটা পচে গড়ে গেছে, এরকম টাইপের অবস্থা। সেটা এবার কেন দেখছে, কিসের জন্য দেখছে, আল্লাহ জানে। তো এই ছিল ঘটনা। ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা। আর
কমেন্টে জানাবা তোমার কি মতামত এই ঘটনার উপরে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।